জিহাদের ফরজ বাস্তবায়নে আমাদের করণীয়। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। অনেকেই জানতে চাচ্ছেন বর্তমানে আমরা কিভাবে জিহাদ করব। সবাই তো শুধু জিহাদ জিহাদ স্লোগান দেন, কিন্তু জিহাদ কিভাবে করব, কোথায় করব তা কেউ বলেন না। এক ভাই লিখেছেন, প্রিয় শাইখ, আমরা কিভাবে মুজাহিদ দলে যোগ দিতে পারি, কিভাবে একজন প্রকৃত মুজাহিদ হতে পারি? প্রিয় ভাই, আমরা জানি এ প্রশ্ন আজ অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে উম্মাহর তরুণ প্রজন্ম দিন দিন জিহাদের গুরুত্ব অনুধাবন করতে শুরু করেছে। কুফরি শাসন ব্যবস্থায় আজ তারা বিষিয়ে উঠেছে। ইসলামী খেলাফত ব্যবস্থার সৌন্দর্য তাদেরকে অনুপ্রাণিত করছে। আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই ঈমানি চেতনা ও জিহাদি জজবা আরও বাড়িয়ে দিন, আমিন। প্রিয় উম্মাহ, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বর্তমান বিশ্বে ঈমান ও কুফরির মাঝে চলমান জিহাদ সম্পর্কে নিজেদের অসামান্য অজ্ঞতা ও বেখবরির ফলে আমাদের অধিকাংশের মন মস্তিষ্কে এখনও পর্যন্ত জিহাদের ওই চিত্রটি অঙ্কিত হয়ে আছে যে দুটি দল মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধের জন্য অপেক্ষা করতে থাকবে, তারপর যুদ্ধের ঢঙ্কা বাজানো হবে এবং উভয় দল যুদ্ধ শুরু করবে। জিহাদের ফরজ বিধান বাস্তবায়নে বর্তমানে আমাদের করণীয় কি হবে তা বোঝার আগে আমাদের হৃদয়ে এই কথাটি ভালোভাবে গেঁথে নিতে হবে যে ইতিহাসের পাতায় আমরা জিহাদের যে চিত্রটি খুঁজে পাই, বর্তমান জিহাদকে সে আঙ্গিকে চিত্রায়িত করলে হবে না। সময় ও যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুতেই পরিবর্তন এসেছে। জিহাদের কলা কৌশল ও পদ্ধতিতেও এসেছে আমূল পরিবর্তন। এ সত্য আমাদেরকে স্বীকার করতে হবে, অনুধাবন করতে হবে। নতুবা জিহাদ করা তামান্না শুধু অন্তরেই লালন করে যেতে হবে, বাস্তবতার দেখা মিলবে না কখনো। যে যুগে পৃথিবীর সব জায়গা থেকেই খেলাফত ব্যবস্থা বিলুপ্ত, সে যুগে তাগুদি রাষ্ট্র ব্যবস্থার ভেতরে থেকেই আপনাকে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। সুতরাং জিহাদের সেই পুরাতন চিত্র মাথায় গেঁথে রাখা এবং এমনটি ভাবতে থাকা যে হক জিহাদ সেটাই হবে যেটা মুখোমুখি দাঁড়িয়ে হবে, বলা বাহুল্য, এমন চিন্তা করা চরম পর্যায়ে নির্বোধ ও বুদ্ধি প্রতিবন্ধীদের দ্বারাই সম্ভব। বিশ্বব্যাপী ছেয়ে যাওয়া কুফরকে ঘায়েল করতে বর্তমান বিশ্বের সাথে মিল রেখে জিহাদের সবচেয়ে কার্যকরী যে পদ্ধতিটি পাওয়া যাবে, সেই পদ্ধতিতেই জিহাদের পথে অগ্রসর হতে হবে। আমাদের শত্রু যদি আধুনিক সমরাস্ত্র দ্বারা সজ্জিত হয়, তাহলে আমাদেরকেও সাধ্যানুযায়ী তাই করতে হবে। তারা যদি বুদ্ধিবৃত্তিক লড়াই অবতীর্ণ হয়, তাহলে সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদেরকেও অভিন্ন পথ ধরেই হাঁটতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যার দ্বারা তোমরা তোমাদের শত্রুদের ভীত সন্ত্রস্ত করবে এবং অন্যান্যদেরকেও যাদের শত্রুতার ব্যাপারে তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে, কম দিয়ে তোমাদের প্রতি অবিচার করা হবে না। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সাআদিতে বলা হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমরা সাধ্যানুযায়ী শক্তি সামর্থ্য অর্জন করো। হতে পারে তা বুদ্ধিবৃত্তিক, শারীরিক এবং আধুনিক সমরাস্ত্রের প্রস্তুতি। সুতরাং ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান, নৌযান ও স্থলযান সহ শত্রু মোকাবেলা করতে আধুনিক যা যা শেখার প্রয়োজন পড়বে, সে সবই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। কেননা এগুলোর মাধ্যমেই শত্রুর অন্তরে ত্রাস সৃষ্টি করা সম্ভব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তীর নিক্ষেপ করার দ্বারা শত্রু মনে ভীতি সৃষ্টির কাজটি উত্তম রূপে সম্পাদিত হতো, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আলা ইন্নাল কুওয়াতা রাময়ু, আলা ইন্নাল কুওয়াতা রাময়ু, জেনে রেখো শক্তি হলো তীর নিক্ষেপণ, জেনে রেখো শক্তি হলো তীর নিক্ষেপণ। উপমহাদেশের এবং বিশেষভাবে বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহকে সঠিকভাবে অনুধাবন করতে হলে আমাদেরকে এই সর্বাত্মক ও সর্বব্যাপী যুদ্ধের আলোকে বাস্তবতাকে বুঝতে হবে। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে এই তাগুদি শাসনের সংসদ থেকে শুরু করে জেলা ও ইউনিয়ন পর্যায়ে, প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগে, সচিবালয় থেকে শুরু করে চেম্বার অফ কমার্সে, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে প্রেস ক্লাবে, কর্পোরেট জগৎ থেকে শুরু করে কৃষি ও কুটির শিল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে
ব্রাহ্মণ্যবাদী শক্তি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তা এই সর্বাত্মক ও সর্বব্যাপী যুদ্ধেরই অংশ। বাংলাদেশের অর্থনীতির সকল গুরুত্বপূর্ণ খাতগুলোর উপর, বাংলাদেশের প্রাকৃতিক ও খনিজ সম্পদের উপর, প্রচার মাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের উপর ক্রুসেডার ও হিন্দুত্ববাদী শক্তি যে আধিপত্য কায়েম করেছে তা এই যুদ্ধেরই অংশ। রামপাল থেকে রূপপুর, বিনা শুল্কে ট্রানজিট থেকে শুরু করে ভারতীয় টিভি চ্যানেল ও সিনেমার মাধ্যমে নোংরামিপূর্ণ শিরকি সংস্কৃতির অবাধ প্রচার প্রসার সব একই সূত্রে গাথা। সংস্কৃতি ঐতিহ্যের নামে সম্প্রীতি ঐক্যের অজুহাতে মুসলিম তরুণ তরুণীদের মাঝে মুশরিকদের বিভিন্ন উৎসব ও বিশ্বাসের স্বাভাবিকীকরণ, সুকৌশলে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য বইয়ের মাঝে ইসলাম বিরোধী ও ইমান বিধ্বংসী বিভিন্ন বিষয় ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে শিশু কিশোরদের মগজ ধোলাই, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি এবং কওমি শিক্ষা কর্তৃপক্ষের স্বীকৃতির আড়ালে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও এর সিলেবাসকে নিয়ন্ত্রণের হীন প্রচেষ্টা, মসজিদের মিম্বার থেকে সরকারি খুতবা দিতে বাধ্যকরণ, মানবতা ও জাতীয়তাবাদের দোহাই দিয়ে দিন ও ইসলামের সমালোচনা, মুক্ত চিন্তার বাকস্বাধীনতার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ, ইসলাম বিদ্বেষ ছড়ানো, মানবাধিকারের নামে সমাগমিতার মতো জঘন্য বিকৃতির প্রচার, যৌন শিক্ষার নামে পাঠ্য বইয়ের মাধ্যমে শিশুদেরকে জিনা ব্যভিচারে শিক্ষা দেয়া, এসব কিছুই এ যুদ্ধেরই অংশ। সুতরাং যুগের তাগুদ ও হুবলদের ভীত সন্ত্রস্ত করতে করণীয় সকল পন্থায় মুসলমানদের অর্জন করতে হবে। প্রিয় ভাই ও বোন, আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশে অবিরাম গতিতে দাওয়া ও ইদাদের কাজ চলছে। আধ্যাত্মিক ও শারীরিকভাবে বলিয়ান হচ্ছে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা। কথিত উন্নয়নশীলতার মুখোশধারী এ সকল তাগুদদের মুখোশ উন্মোচন করতে মিডিয়াতে নিজেদের অবস্থান মজবুত করছে তারা। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত আপনারা যারা জামাতবদ্ধ হতে পারেননি তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। অচিরে আপনাদের নিকটেও তানজিমের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জামাতবদ্ধ হওয়া পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। সেজন্য আপনাকে যা যা করতে হবে সংক্ষেপে তা নিম্নরূপ। 1. সর্বপ্রথম আপনাকে জিহাদ সম্পর্কে নির্ভেজাল জ্ঞানার্জন করতে হবে। এজন্য মুজাহিদিন সংগঠন, উমারা ও ওলামাগণের বক্তব্য, বিবৃতি ও কিতাবাদি অধ্যয়নে মনোযোগী হন। তাদের অডিও ভিডিও লেকচারগুলো গুরুত্বের সাথে শুনুন এবং তাদের দিক নির্দেশনা অনুসরণে সচেষ্ট হন। নিশ্চয়ই সঠিক মানহাজ, সঠিক আকিদা, যোগ্য নেতৃত্ব, উপযুক্ত পরিকল্পনা, নেতৃত্বের প্রতি আনুগত্য, শোনা ও মানার মনোভাব ছাড়া কেবল বিচ্ছিন্ন কিছু কর্মকাণ্ড কিংবা প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তার অনুসরণের মাধ্যমে উম্মার পক্ষে এ যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব নয়। এই ক্ষেত্রে মুজাহিদ ভাইদের ওয়েবসাইটগুলোতে নিয়মিত ভিজিট করুন। আমাদেরকে খেয়াল রাখতে হবে সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু আনহু সেই কথা, লা ইসলাম ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআতিন। জামাত ছাড়া ইসলাম হয় না, আর ইমারা ছাড়া জামাত হয় না, আনুগত্য ছাড়া ইমারা হয় না। 2. এ সর্বাত্মক ও সর্বব্যাপী সংঘাতের বাস্তবতা ও স্বীয় দায়িত্ব সম্পর্কে ওয়াকিফ হাল হন, কারণ এ যুদ্ধের বাস্তবতা ব্যক্তিকে শিকার অনুধাবন করা ছাড়া কার্যকরীভাবে এ যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব না। তাওহীদবাদী প্রত্যেক যুবকের জন্য আবশ্যক হল আত্মতৃপ্তি ও গা বাঁচানোর মনোভাব ঝেড়ে ফেলে ওই দায়িত্বকে স্বীকার ও গ্রহণ করা, যে মহান দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রজন্মের মুসলিমদের কাছে অর্পণ করেছেন। নিশ্চয়ই রব্বুল আলামিনের সৃষ্টি জগতে দুর্ঘটনাবশত কিছুই ঘটে না। এই সময়ে, এই প্রেক্ষাপটে আপনার অবস্থানও কোনো দুর্ঘটনা নয়। চারদিকে ইমানের বাতাস বইছে, শাহাদাতের বাজার খুলে দেওয়া হয়েছে, আর আল্লাহর দ্বীনের সমর্থনে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সুযোগ আজ মুমিনদের হাতের নাগালে রয়েছে। আলহামদুলিল্লাহ। 3. শারীরিকভাবে নিজেকে ফিট করুন। নিয়মিত হাঁটাহাঁটি করুন, প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করুন। সম্ভব হলে কারাতে কুংফু শিখে রাখুন, বাইসাইকেল মোটরসাইকেল চালানো শিখুন, গাড়ি ড্রাইভিং শিখে ফেলুন। সাঁতার না জানলে সাঁতার শিখুন। জিহাদের ময়দানে এগুলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 4. নিজের সাথে সাথে নিজের পরিবারকেও প্রস্তুত করুন। পিতা মাতা, ভাই বোন, স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনকে জিহাদ বুঝান। প্রয়োজনের সময় আপনার পরিবারকে অনুকূল পাওয়া না গেলে তারা আপনার জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। 5. পরিবারের জন্য অর্থ সঞ্চয় করতে শুরু করুন, অথবা স্থায়ীভাবে আর্থিক কোনো সোর্স প্রস্তুত করুন। দায়িত্বের ডাকে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয় তাহলেও যেন তাদের আর্থিক কষ্টে ভুগতে না হয়। 6. আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদেরকে এবং নিজের বন্ধুবান্ধবদেরকে জিহাদের গুরুত্ব বুঝান। তাদের সামনে তাগুতি রাষ্ট্র ব্যবস্থার ভ্রষ্টতা তুলে ধরুন। মুজাহিদদের প্রকাশিত অডিও ভিডিও লেকচারগুলো
তাদের পর্যন্ত পৌঁছে দিন। 7. এ যুদ্ধের মনস্তাত্ত্বিক অক্ষ নিয়ে বিশেষভাবে মনোযোগী হন। জিহাদি ময়দানের কেন্দ্রে অবস্থানকারী ব্যক্তিরাই হক ও বাতিলের এই যুদ্ধে মিডিয়ার গুরুত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। আল ইমাম আল মুজাদ্দিদ শাইখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মাহ শাইখ আইমান আজ জাওয়াহিরি হাফিজাহুল্লাহ সহ অন্যান্য মুজাহিদিন উমারা ও ওলামাগণের বিভিন্ন বক্তব্যে বারংবার যে বিষয়টি উঠে এসেছে তা হলো বর্তমান যুগে যুদ্ধের অর্ধেক কিংবা তার চেয়েও বেশি হলো মিডিয়া। তাই এই মিডিয়া জিহাদের গুরুত্ব অনুধাবন ও হক আদায় করা আমাদের সকলেরই একটি আবশ্যক কর্তব্য। এটি এমন এক দায়িত্ব যার ব্যাপারে ময়দানে অবস্থান করা মুজাহিদিন আফসোস করে থাকেন। অতএব এ দায়িত্বকে জিহাদি মিডিয়ার গুরুত্বকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। 8. আপনাদের প্রাণপ্রিয় তানজিম আল কায়দা শুধু একটি দলের নাম নয়, বরং এটি একটি আদর্শ, একটি মানহাজ। এটি বর্তমান যুগে সফলভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আদর্শবাহী দলের নাম। তাই আপনারা এই আদর্শের শিক্ষাকে গ্রহণ করুন এবং এর উপর কায়েম হয়ে যান। যদি এই আদর্শ অনুসারে মুজাহিদিন নেতৃবৃন্দ ওলামাগণের দিক নির্দেশনা অনুযায়ী দাওয়াতি ও মিডিয়ার ময়দানে আপনি কাজ আঞ্জাম দিতে থাকেন, তাহলে আপাতত মুজাহিদিনের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে সক্ষম না হলেও আপনি এই জিহাদি কাফেরার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই গণ্য হবেন। অতএব আমাদের সাথে সংযুক্তিকে কাজ করার একটি পূর্বশর্ত না বানিয়ে আপনার কাজকে সংযুক্তির একটি মাধ্যমে পরিণত করুন। মুজাহিদিন ভাইদের সাথে সম্পর্কিত হবার আগ পর্যন্ত মিডিয়ার জিহাদ জারি রাখুন। 9. নিজের সময়ের সর্বোত্তম ব্যবহার করুন। নিশ্চয়ই এ সময়ের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন। হককে বুঝার পর, তাওহীদের অর্থ বুঝার পর যে দায়িত্ব একজন মুসলিমের উপর অর্পিত হয়, অবশ্যই সে দায়িত্বের ব্যাপারে আমরা সবাই জিজ্ঞাসিত হব। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির মাঝে কিছু মানুষকে দ্বীন ও ইসলামের উপলব্ধি দান করেছেন। আর বর্তমান বাস্তবতা হলো এই যে এই পুরো মুসলিম উম্মার মাঝে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ তাওহীদ ও জিহাদের উপলব্ধি দান করেছেন। তাই এই নিয়ামত লাভ করার পরও যদি আপনি আপনার দায়িত্বের ব্যাপারে গাফেল থাকেন, তাহলে অবশ্যই তা হবে আল্লাহর এই নিয়ামতের নাশকরি। অতএব হেদায়েত দানের মাধ্যমে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অর্পণ করেছেন, সেই দায়িত্ব পালনে সচেষ্ট হন। কোনো ব্যক্তির মুজাহিদিনের সাথে সংযুক্ত হতে না পারা কিংবা হিজরত করতে না পারা তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়ার কারণ নয়, বরং আমাদের প্রত্যেককেই আমাদের নিজ নিজ অবস্থানের প্রেক্ষিতে জবাবদিহি করতে হবে। তাই নিজ অবস্থান থেকে সাধ্যমতো আল্লাহর দ্বীনকে নুসরত করার কাজে সচেষ্ট হন। নিশ্চয় আল্লাহ তার দ্বীন আমাদের অমুখাপেক্ষী, কিন্তু তিনি কাফের মুমিনদের পৃথক করতে চান, তার প্রিয় বান্দাদের জান্নাতে প্রবেশ করাতে চান। আর তার কাছে আমাদের কাছ থেকে পৌঁছায় কেবল আমাদের তাকওয়া। মনে রাখবেন, ইসলামে জড়তার কোনো স্থান নেই। হয় একজন ব্যক্তি ইমানের পথে ক্রমাগত উন্নতির চেষ্টায় নিয়োজিত থাকবে, অথবা তার অবস্থার অবনতি হবে। এর মাঝামাঝি কোনো অবস্থান নেই। নিজেকে প্রশ্ন করুন, আপনি এই দুই অবস্থার কোনটিতে আছেন? আপনি কি সাধ্যমতো নিজের উন্নতির চেষ্টা করছেন, নাকি আপনি এক ধরাবাঁধা ছাঁচে নিজেকে আটকে ফেলেছেন? জড়তা ও নিষ্ক্রিয়তার কোনো সুযোগ আমাদের নেই। সেই জান্নাতের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হন যা আসমান ও জমিনের চাইতে প্রশস্ত। আর তাই নিজের আর্থিক, সামাজিক, পারিবারিক অবস্থা ও প্রেক্ষাপটকে অজুহাত না বানিয়ে হিজরত করতে না পারা কিংবা মুজাহিদিনের সাথে সংযুক্ত হতে না পারাকে নিজের নিষ্ক্রিয়তার পক্ষে যুক্তি হিসেবে উত্থাপন না করে শয়তানের ওয়াসওয়াসায় কান না দিয়ে নিজ অবস্থান থেকে নিজ দায়িত্ব পালনে, নিজ সময়ের সদ্ব্যবহারে সচেষ্ট হন। এভাবেই আমাদের সকলের প্রচেষ্টার ফলে আবারও ফিরে আসবে আমাদের হারানো খিলাফা। পৃথিবী জুড়ে আবারও বয়ে যাবে শান্তির নির্মল হাওয়া। এই শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। দিকে দিকে সিংহদের গর্জন শোনা যাচ্ছে। মুহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী ও মাহমুদ গজনবীর সন্তানের প্রস্তুত হচ্ছে। সকল জুলুমের অবসান ঘটিয়ে জালিমদের ন্যায্য পাওনা তারা বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।